হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসএফএক্স ট্রেডার্স। আপনাদের সবাইকে ওয়েলকাম প্রাইজ অ্যাকশন ফুল কোর্সে। আর প্রাইজ অ্যাকশন ফুল কোর্স বিগিনার্সদেরকে যদি শেখানো হয় তাহলে একটা ভিডিওতে কমপ্লিট করা যাবে না, কারণ 15 মিনিটে বা 10 মিনিটে প্রাইজ অ্যাকশনের কি বোঝানো হবে, কিছুই না। হয়তো সেটা শর্টকাটে একটা কনসেপ্ট দেওয়া যেতে পারে বা পুরোপুরিভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বোঝানো সম্ভব নয়। তার জন্য আমি শুরু করেছি এপিসোড আকারে প্রাইজ অ্যাকশনের ফুল কোর্স। আর অলরেডি 3খানা এপিসোড কমপ্লিট হয়ে গেছে, এপিসোড 1, এপিসোড 2 আর এপিসোড 3। এপিসোড 1-এ যে টপিক্সটি করা হয়েছে সেটি হলো মার্কেট ফেজ বা স্টেজেস, এবং এপিসোড 2-এ যে টপিক্স করা হয়েছে সেটা হলো ট্রেন্ড ট্রেডিং এবং রেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি। আর এপিসোড 3-তে আলোচনা করা হয়েছে আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পিছনের সাইকোলজি। আর আজকে হবে এপিসোড 4। আর এপিসোড 4-এর ইম্পর্টেন্ট টপিকস হলো বেসিক অফ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আর সাপোর্ট এবং রেজিস্ট্যান্সও একটা ভিডিওতে কমপ্লিট করা হবে না, তাই এটাতে এপিসোড 4-এ আলোচনা করা হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেসিক। আর এপিসোড 5-এ আলোচনা করা হবে সিক্রেট অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে কিভাবে প্রফেশনালি ট্রেড নেওয়া হয়। তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বুঝতে হলে আমরা 3খানা জিনিসের উপর নির্ভর করব, বা 3খানা টপিকস বুঝবো, তাহলেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেসিকটা বুঝতে পারবো। একটা হলো, 1 নম্বর হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আসলে কি, এই ভিডিওতে জানবো। তারপর জানবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে আমরা চিনব। আর 3 নম্বর জানবো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্কেটে কি সত্যি কাজ করে, সেটা আলোচনা করব। তার জন্য আপনাদেরকে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেসিকটা আশা করি বুঝতে পারবেন, আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এখন আমরা জানবো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আসলে কি জিনিস। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, ধরে নেন কি হলো, মার্কেট নিচ থেকে 10 টাকা ছিল, মার্কেট যে কোনো একটা মার্কেটের প্রাইজ উপরে মুভ দিল, মানে উপরে গেল। উপরে যাওয়ার পর এখানে গেল 30-এ আসলো। তারপর আবার মার্কেট উপর থেকে নিচে আসছে, এই 10-এর কাছাকাছি প্রাইজ এসে আবার 10 বা 9 বা 8, 9 ধরে নিলাম। এবার সেখান থেকে আবার একবার মার্কেট মুভ দিল, আবার একবার মার্কেট নিয়ে আসলো ওই জোনে মানে 11-তে, 9, 10, 11-তে। তারপর আবার মার্কেট কি হলো, উপরে গেল। এই যে 9 থেকে 11 একটা লেভেল, মানে এই লেভেল থেকে বা এই জোন থেকে কি হচ্ছে, বা এরিয়া থেকে মার্কেট বারবার উপরে উঠে যাচ্ছে। তাই এই লাইনকেই বলবো আমরা, বা এই এরিয়াকে বলবো সাপোর্ট। তাহলে সাপোর্ট কি জিনিস বোঝা গেল। এবার আমরা জানবো যে রেজিস্ট্যান্স কি জিনিস। ধরে নেন মার্কেট, আবার আমি বলছি 10-এ ছিল, মার্কেট আস্তে আস্তে উপরে উঠে গিয়ে 50-এ গিয়ে থামলো। এখন 50 থেকে আবার মার্কেট নিচের দিকে আসছে, আবার উপরে গেল, আবার 50 বা 49 বা 51 বা 50-এও থাকতে পারে। আবার নিচে গেল, নিচে যাওয়ার পর আবার উপরে আসছে, উপরে গিয়ে দেখা গেল 51 বা 50-এ গিয়ে আসলো। তারপর আবার মার্কেট নিচের দিকে আসলো। এই যে একই এরিয়া থেকে বারবার মার্কেট রিজেকশন নিচ্ছে বা ধাক্কা খেয়ে নিচে পড়ে যাচ্ছে, তাই ওই যে এরিয়াটা 49 থেকে 51 যে একটা লেভেল বা এরিয়া বা জোন, এই জোনটাকেই আমরা বলবো রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট তো বোঝা গেল। এবার 2খানা চার্ট দেখাবো, তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আরও ভালো করে বোঝা যাবে। তাহলে ফার্স্ট চার্টে যাই। এই চার্টে দেখুন মার্কেট একটা জায়গা থেকে, একটা জোন থেকে উপরে গেছে, তারপর আরেকটা জোনে এসেছে, ওই একই জোনে উপরে গেছে, একই জোনে এসেছে উপরে গেছে, একই জোনে এসেছে উপরে গেছে, একই জোনে আছে উপরে গেছে। মানে এই যে নিচের এই জোনটাকেই বলবো সাপোর্ট জোন। আর বইয়ে দেখাবে যে একটা লাইনকে সাপোর্ট বলবো, কিন্তু একটা লাইন তো হতে পারে না, কারণ একটা জোন বা এরিয়া করব ট্রেড নিতে গেলে। কারণ কোনো একটা মার্কেটে এখান থেকে ঘুরে যেতে পারে, আবার কোনো একটা মার্কেট এখান পর্যন্ত আসতে পারে, তারপর ঘুরে যেতে পারে, মানে একটা জোন ক্রিয়েট করব। এখন এই যে নিচে যে সাপোর্ট ড্র করা হলো, এই নিচের এই সাপোর্টে মনে রাখবেন যে বায়ারদের সংখ্যা বেশি থাকে,
মানে বায়াররা বেশি থাকে, ওখানে সেলারের পরিমাণ কম থাকে। আবার আর একটা চার্ট দেখায়, এখানে চার্ট দেখায়, দেখুন মার্কেট নিচে গেল, তারপর উপরে গেছে, উপরের একটা জোন থেকে নিচে এসেছে, আবার উপর থেকে একটা নিচে এসেছে, মানে আবার একটা জোন থেকে নিচে এসেছে, আবার উপর থেকে নিচে একটা এসেছে, জোন থেকে নিচে এসেছে। তাই ওই যে জোনকে বা এরিয়াকে আমরা বলবো রেজিস্ট্যান্স, আর এই রেজিস্ট্যান্সের সময় সব সময় সেলারের পরিমাণ বেশি থাকে। আর যখন আমি সাপোর্ট ড্র করব, সাপোর্টে মনে রাখবেন বায়ারের পরিমাণ বেশি থাকবে। মানে বায়ারের পরিমাণ বেশি থাকবে মানে ওখান থেকে হতে পারে আবার মার্কেট উঠে যেতে পারে, মানে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে, সব সময় না। আমি জাস্ট বেসিক্স বোঝাচ্ছি, পরের ভিডিওতে বোঝাবো যে কিভাবে ট্রেড নেওয়া হবে। আপনাদেরকে তার জন্য এটাই ভিডিওটা দেখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে পরের ভিডিও দেখার জন্য। তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তো বোঝা গেল। এখন আমার প্রশ্ন হলো, এই যে সাপোর্টে এসে বা রেজিস্ট্যান্সে এসে মার্কেট আবার রিভার্স নিচ্ছে কেন? ধরে নেন মার্কেট প্রথমে ছিল ধরে নেন 10 টাকা। 10 টাকা থেকে মার্কেট উপরে নিয়ে গেল বায়াররা এবং নিয়ে গেল 40-এ। এবার যারা বাই করতে চায়, ধরে নেন আপনি, আমি বা আরও কোম্পানি বাই করতে চায়, তখন ও তো হাই দামে বাই করতে চাইবে না। তখন ওরা কি করবে? একটু ওয়েট করবে, তখন এই জোনে আসার চেষ্টা করবে। তখন এই জোন থেকে আবার মার্কেট উপরে উঠতে পারে বলে বাই করে, মানে এখানে আবার বায়াররা বসে থাকে। আবার সেল যেই জায়গা থেকে ঘুরে আসে, মানুষের সাইকোলজি তো, তা সেই জায়গাতে আবার সেল করে, তার জন্য এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হয়। এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সবসময় স্থায়ী হয় না, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভেঙে আবার নতুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি করে। তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তো বুঝলাম। এবার আমরা বুঝবো যে ড্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অন চার্ট, মানে আমাকে ড্র করতে শিখতে হবে। ড্র কিভাবে করব? তাহলে ড্র করার জন্য আমাকে যেগুলা জানতে হবে, 1 নম্বর জানতে হবে জুম আউট করব এবং হায়ার টাইম ফ্রেমে দেখব, সবগুলা বিস্তারিত আলোচনা করব, চিন্তা নাই। আর যদি কোনোটা না বুঝতে পারেন কোনো টপিক্সটা, তাহলে টেলিগ্রামে একবার মেসেজ করে দেন, টেলিগ্রামে জয়েন হন, তারপর মেসেজ করে দেন, আমি রিপ্লাই দিব। তারপর হলো আইডেন্টিফাই দ্য প্রাইজ অ্যাকশন জোন করব, মানে প্রাইজ অ্যাকশন জোনকে আইডেন্টিফাই করব। তারপর হলো অ্যালাইন দ্য প্রাইজ অ্যাকশন জোন, সেটাকে আবার একেবারে আমি শিওর নিব। তারপর হলো ফিট এ হরিজন্টাল লাইন, মানে হরিজন্টাল লাইন মানে সমান সমান একটা লাইন ড্র করব বা জোন ড্র করব। এইভাবে ড্র করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তাহলে চার্টে দেখা যাক। তাহলে চার্টে যদি দেখি, তাহলে প্রথম আমি জুম আউট করব। জুম আউট মানে জুম করে রাখবো না, মানে জুম ছাড়াই রাখবো, যেন মার্কেটকে কম করে 10 দিনের যদি ইন্ট্রাডে ট্রেড করি, 10 থেকে 1 মাসের চার্ট দেখা যায়। মোবাইলটাকে দেখা গেল ল্যান্ডস্কেপ করে দিব। তারপর মার্কেটটা যেমন মার্কেটের চার্ট যেন অনেকটা সময় ধরে, মানে অনেকটা সময়ের দেখতে পারি। যেমন এখানে এই চার্টটা অনেকটা দেখা যাচ্ছে। তাহলে কি হয়, আমার চোখ দিয়ে যে দেখবো সেটা আমার দেখার মানে নজর চেঞ্জ হয়ে যায়, মানে আমি বাই হবে কি সেল হবে আমি আরও ভালো করে বুঝতে পারবো। আর দেখা গেল মোবাইলে জুম করে একটা ক্যান্ডেল দেখছেন, হবে না ট্রেড আপনার দ্বারা। আপনি প্রথমে কি করবেন, জুম আউট করে দেন এবং দেখেন যে যদি ইন্ট্রাডে একদিনেই প্রফিট করে একদিনেই বুক করব, তাহলে আপনাকে কি করতে হবে, কম করে 7 দিন 10 দিনের মতো চার্ট যেন দেখা যায় সেই রকম স্ক্রিনে চার্টটা দেখতে হবে। এবার জুম আউট করার পর আমাকে হায়ার টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে। সব সময় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কম করে 30 মিনিট, তারপর 1 ঘন্টা 4 ঘন্টা, যেহেতু ট্রেড করবেন। আর যদি ইনভেস্ট করেন, ইনভেস্ট করলে 1 দিন 1 মাস 1 সপ্তাহ এইরকম করা যেতে পারে। সুইং ট্রেড দেখা গেলো 10 দিনের জন্য ট্রেড করলাম, তখন এইরকম করা যেতে পারে। কিন্তু আমরা যেহেতু ট্রেড করব, ট্রেড করলে 30 মিনিট নাহলে 1 ঘন্টা 4 ঘন্টা, এদের মধ্যে 1 ঘন্টা 4 ঘন্টা হলো বেস্ট। 1 ঘন্টা 4 ঘন্টা বেস্ট। তাহলে জুম আউট তো কমপ্লিট হবে। এই যে এখানেও যে চার্টটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাকেও কি করেছি, এখানে কত তারিখ, 14 তারিখ থেকে এখানে আবার পরের মাসে 10 তারিখ পর্যন্ত, মানে এতটা চার্ট আমি দেখতে পাচ্ছি। তাহলে এই চার্ট দেখার ফলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়াল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স
আঁকতে পারবো। তাহলে স্যার ড্র প্রথমে তো কি করলাম, জুম আউট করে দিলাম এবং হায়ার টাইম ফ্রেম করলাম। এবার কি করব, যে ড্র করার জন্য আইডেন্টিফাই দ্য প্রাইস অ্যাকশন জোন। মানে কি, মানে আমি এটাই রাউন্ড করব, কোথা থেকে মার্কেট নিচে গেল। এক জায়গা থেকে মার্কেট নিচে গেল, এই জায়গা থেকে মার্কেট নিচে গেল, আর কোথা থেকে উপরে গেল, এখান থেকে উপরে গেল, এখান থেকে নিচে আসলো, বারবার রাউন্ড করে আমি জোন তৈরি করে দিব। তারপর নিচে এই জায়গা থেকে বা উপরে উঠলো, উপরে এই জায়গা থেকে নিচে নামলো, উপরে গেল, সব রাউন্ড করে দিয়েছি। যেখান থেকে নিচে যাচ্ছে বা যেখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, তাহলে কি করব, আমরা ড্র করে দিব, ড্র করে দিলাম। তাহলে প্রথমে তো কি করলাম, ড্র করা হয়ে গেল। আর যদি ড্র করতে গিয়ে মনের মধ্যে কি ডাউট থাকে, তাহলে সেটা আমি ড্র করব না, রাউন্ড করব না, যে না এটা হবে না, তাহলে হবে না, বাদ দাও। এবার তাহলে ড্র করা হয়ে গেল। এবার যেটা করব, যে ট্রিক্স, এবার এই যে ড্র করার জন্য ট্রিক্স হতে পারে। ট্রিক্স মানে ধরে নেন মার্কেট এক জায়গায় নিচে আছে, নিচ থেকে উপরে গেল, উপর থেকে আবার নিচে আসছে, আবার ওই একই জায়গায় গেল, আবার নিচে গেল, আবার গেল, আবার নিচে আসলো। যে উপরের একটা জোন থেকে বারবার নিচে আসছে, তাহলে সেই জোনটা আমার প্রাইস অ্যাকশন জোন করা বেশি সুবিধা। তাহলে সেটাকে আমি জোন করব। মানে একবার উপরে বা নিচে গিয়ে আবার যেতে বাধা পায়, মানে উপরে গেল আর উপরে যেতে বাধা পাচ্ছে। একইভাবে নিচের দিকে একই জোন থেকে যদি মার্কেট উপরে ওঠে, তাহলে সেই জোনটা বেশি ভ্যালিড। তাহলে এই ট্রিক্সটা তো বোঝা গেল। এবার তাছাড়া আমরা দেখব যে ধরে নেন একবার মার্কেট এইভাবে যাচ্ছে, আস্তে 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 যাচ্ছে, আবার তারপর মার্কেট গিয়ে একেবারে মুভ দিল, বড় বড় ক্যান্ডেলে মুভ দিল, তাহলে ভাববো ওই জোনটা আমার বেশি, ওই মার্ক করব প্রাইস অ্যাকশনটা ওই জায়গাটা যেখান থেকে বড় বড় মুভ দিবে। ছোট ছোট মুভ দিচ্ছে, বাদ দেন, রাউন্ড করব না, বড় মুভ দিল, আবার বড় মুভ দিল, মানে রাউন্ড করব। তাহলে রাউন্ড কিভাবে করা হয় সেটা তো বোঝা গেল। এবার আমরা বুঝবো যে অ্যালাইন দ্য প্রাইস অ্যাকশন জোন, মানে কোন কোন প্রাইস অ্যাকশন জোনটাকে নিব আর কোনটাকে নিব না। দেখব যেটা দিয়ে বেশি সংখ্যক সরলরেখা আঁকা যায়, টাচ করে, এমন একটা লাইন আঁকবো যে বেশি প্রাইস অ্যাকশন জোনকে টাচ করে। এখানে যেমন একটা, দুটো, তিনটি, আর এখানে যেমন একটা ছিল, এখানে যেমন একটা ছিল, আমি ড্র করব এই লাইনটা, এই লাইনটা বেশি ভ্যালিড। তারপর এটা একটা জোন, 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 এই জোনটা বেশি ভ্যালিড, আর জোনটা আর উপরের জোনটা বাদ গেল। তাহলে অ্যালাইন কিভাবে করব সেটা তো মাথায় ঢুকে গেল। এবার তাছাড়াও এবার দেখব ফিট এ হরিজন্টাল লাইন। এবার আমরা একটা লাইন ড্র করব। লাইন মানে সবসময় এইরকম সরল রেখা না, সবসময় একটা আয়তক্ষেত্র ড্র করব। ফিট এ হরিজন্টাল লাইন। এই এখান থেকে মার্কেট উপরে উঠেছে, আবার এই জায়গা থেকে মার্কেট উপরে উঠেছে, এই জায়গা থেকে মার্কেট উপরে উঠেছে। তাহলে আমি কি করব, এই যে এখানে একটা জোন ড্র করব। আর কখনো ট্রেড নিতে গিয়ে একটা লাইন ড্র করব না, আর কখনো কম টাইম ফ্রেমে চার্ট দেখব না। মানে যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকার সময়, হ্যাঁ ট্রেড নিব, যখন স্ক্যাল্পিং করব তখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো বেশি টাইম ফ্রেমে এঁকে নিব। তারপর আমরা কি করব, ট্রেড নিব ছোট টাইম ফ্রেমে, দেখা গেলো 5 মিনিট বা 10-15 মিনিট এইভাবে। তাহলে নিচের এই যে জোন আঁকলাম, এই জোনটা হলো সাপোর্ট, আর সাপোর্ট জোনে বায়ারদের সংখ্যা বেশি থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার জোন ড্র করে দিব। এই যে জোন ড্র করা হয়েছে, উপর থেকে একই জোন থেকে মার্কেট গেছে, এবং জোন কি একই জোন থেকে, এখানে যেমন 49 থেকে মার্কেট নামলো ধরে নিলাম, এটা কিন্তু 51 থেকে, পরেরটা দেখা গেলো 53 থেকে, তাহলে ওটাকে পুরো একটা জোন তৈরি করব। কারণ একই 49 মানে পরের বারও 49 থেকে ফিরে আসবে, এটা কোনো কথা নয়। আবার নিচেও একটা জোন তৈরি করে দিয়েছি, কারণ এই জোনে যদি পরের বার আসে তাহলে রেসপেক্ট করতে পারে। তাহলে সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন আপনারা বুঝতে পেরেছেন। এখানেও আর একটা চার্ট দেখা যাক। এটা একটা, এখান থেকে মার্কেট উপরে গেছে, উপরে গেছে, উপরে গেছে, উপরে গেছে, একটা জোন ড্র করে দিব, একটা জোন ড্র করব, কখনো একটা লাইন ড্র করব না। এবং সাপোর্টের জায়গায়, সাপোর্টের সময় কি কার বায়ারদের সংখ্যা বেশি থাকে, আর রেজিস্ট্যান্সের সময়
কার সংখ্যা বেশি থাকে? যে সেলারের সংখ্যা বেশি থাকে। এবার এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করব, সেখানে যদি আর একটা জিনিস ভালো করে দেখেন তাহলে খুবই ভালো হয়। কি? যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের জায়গায় কি কোনো প্রাইজ অ্যাকশন যুক্ত ক্যান্ডেল আছে? এবার আমি বুঝি না যে প্রাইজ অ্যাকশন ক্যান্ডেল, এপিসোড 3-তে পাবেন। এপিসোড 3-তে বোঝানো হয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। সেখানে অনলি প্রাইজ অ্যাকশনে যেগুলো কাজে লাগে সেই সব ক্যান্ডেলগুলাই বোঝানো হয়েছে। প্রাইজ অ্যাকশন ক্যান্ডেল মানে পিন বার ক্যান্ডেল, মানে এখানে একটা পিন বার ক্যান্ডেল, এই যে এখানে একটা ডোজি ক্যান্ডেল মানে পিন বার ক্যান্ডেল, এখানে একটা পিন বার ক্যান্ডেল, এইরকম ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে বুঝবেন সেই সাপোর্টটা বেশি ভ্যালিড, বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেই রেজিস্ট্যান্সটা বেশি ভ্যালিড। যেমন এইরকম ক্যান্ডেলগুলা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে যদি থাকে, যে 1 নম্বর হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং টপ, ডোজি, এইরকম ক্যান্ডেল থাকলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বেশি ভ্যালিড হয়। এবার আমরা জানবো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সত্যি কি কাজ করে? সব সময় সত্যি হয় না, হয়তো 70% সত্যি হয় সব সময়, 30% সময় কাজ করে না। তার জন্য আমরা শুধুমাত্র এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের আশায় ট্রেড নিব না, আমাদেরকে আরও দেখতে হবে, আরও কিছু হতে পারে। সেখানে আমরা দেখতে পারি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখা হলো, তো এবার আমরা ইন্ডিকেটর দেখতে পারি, আমরা ক্যান্ডেল দেখব, বিভিন্ন কিছু দেখা যেতে পারে। তারপর আমরা কি করব? আমরা ট্রেড নিব। এখন এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ট্রেড কি করে নেওয়া হয়? উপরের জোনটাকে আমি রেজিস্ট্যান্স ধরলাম আর নিচের জোনটাকে আমি সাপোর্ট ধরলাম। এখন যদি মার্কেট এইভাবে একবার আসলো, দুবার গেল, একবার আসলো, দুবার গেল, আর একবার আসলো, এই জায়গায় যদি কোনো হ্যামার ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপ বা কোনো বুলিশ এঙ্গেলফিং বা কোনো মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় এবং পিন বার ক্যান্ডেল তৈরি হওয়ার পর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা বাই এন্ট্রি নিতে পারি। এবং যে সুইং যে পিন বার ক্যান্ডেল তৈরি হবে তার নিচে স্টপ লস রাখতে হবে, আর উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট নেওয়া যেতে পারে, বা স্টপ লসকে আস্তে আস্তে ট্রেল করব, মানে আস্তে আস্তে উপরে দিব, যত উপরে যাবে স্টপ লসও উপরে দিব, যেন আমি লস থেকে বাঁচি। তাহলে এটা বোঝা গেল। আবার এটা তো একটা হলো, যদি এখানে অনেকগুলা পিন বার করে নিচের দিকে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, তখন আমরা সেল এন্ট্রি নিতে পারি, আর উপরে পিন বারের উপরে আমরা স্টপ লস রাখবো। একইভাবে যদি মার্কেট উপর থেকে বারবার নিচে আসছে, এই জোনে 3 বার হয়ে গেল, আবার অনেকক্ষণ পর যদি আসে, তাহলে এখানে আমরা যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখতে পাই বা শুটিং স্টার ক্যান্ডেল দেখতে পাই, তাহলে এখানে সেল নেওয়া যেতে পারে আর স্টপ লস শুটিং স্টারের উপরে রাখতে পারি। বা এখানে যদি ব্রেকআউট করে দেয়, তারপর রিজেকশন নিয়ে উপরে যায়, তাহলে আমরা বাই এন্ট্রি নিতে পারি। এখন বাই এন্ট্রি সেল এন্ট্রি দেখাচ্ছি না, জাস্ট বলছি নেক্সট ভিডিওতে বিস্তারিত বোঝানো হবে। তাহলে বোঝা গেল। এবার আমরা এখন একটা চার্ট দেখব। এই যে চার্ট, এখানে একটা চার্ট, লং টাইম ফ্রেমের চার্ট, চার্টটা হলো 1 ঘন্টার চার্ট, গোল্ডের চার্ট। এখানে একটা জোন থেকে মার্কেট নিচে এসেছে, আবার এই পয়েন্ট থেকে একটা নিচে এসেছে, আবার এখান থেকে মার্কেট নিচে এসেছে। তাহলে নিচে যখন আসলো, তাহলে এটাকে আমি ড্র করে দিলাম। এবার আমি পরের বার দেখি যে মার্কেট অনেকটা টাইম পর মার্কেট আসছে, আস্তে আস্তে এই জোনে চলে আসলো। জোনে আসার পর কোনো রিভার্সাল, কোনো পিন বার ক্যান্ডেল তৈরি হয়নি, তাই এবং মার্কেটে কি হয়েছে? উপরে গেছে, তাই কোনো পজিশন নিব না। উপরে গেছে মানে এটা হলো ব্রেকআউট হয়ে গেল। এবার ব্রেকআউট যেমন হবে তখনও এন্ট্রি নিব না। এবার এই যে জোনে আসতে দাও, এই জোনে এসেছিল, এই জোনে যদি বাই এন্ট্রি নেওয়া যেত, মার্কেট উপরে যেত, মানে প্রফিট হতো। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমার প্রশ্ন হলো, একটা কোশ্চেন বাকি ছিল, যেটা হলো এই যে একটা রেজিস্ট্যান্স জোন ড্র করলাম, এই রেজিস্ট্যান্স জোন থেকে যদি ঘন ঘন টাচ করে, এই যে আবার একটু পর আবার টাচ করলো, তাহলে আমি এখানে বেশি রেজিস্ট্যান্স ভ্যালিড নিব না। যদি এবার মার্কেট এবার নিচে গেল, এবার আবার নিচে গেল, একটু ঘুরে আসলো, নিচে গেল, এবার যদি উপরে যায়, এবার এখান থেকে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে, বা ব্রেকআউট নিলে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। সাপোর্টের ক্ষেত্রেও একই রকম। আর আজকের ভিডিও কমপ্লিট। আপনাদের সঙ্গে দেখা হবে এপিসোড 5-এ, আর এপিসোড 5-এর টপিকস হবে সিক্রেট অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স।